এই মজলিস গুরুত্বপূর্ণ মজলিস, নুরানি মজলিস, কোরআনি মজলিস, কোনো নফসানিয়াত খায়সাতপূর্ণ মজলিস নয়। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে খালেস আল্লাহর ওয়াস্তে একজন জামানার মুজাদ্দিদের হুকুমপ্রাপ্ত মজলিস। সেই জন্য এই মজলিসের চতুর্দিকে ফেরেশতা তারা ঘিরে বসে আছেন। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আর এই মজলিসের উপরে আল্লাহ তার রহমত দ্বারা ঢেকে ফেলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর এই মজলিসের মধ্যে উপবিষ্ট ওই সকল ব্যক্তি যাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সাকিনা নামক এক বিশেষ রহমতকে নাজিল করতে থাকেন। এই রহমতের নুজুলের জন্য ওই সকল ব্যক্তির দিলের মধ্যে তারা শান্তিতে ভরপুর হয়ে যায়, ওই দিলগুলো প্রশান্তিতে ভরে যায়। দুনিয়ার সমস্ত রকম বিপদ আপদ, ঝঞ্ঝট ঝামেলা, যত রকম পেরেশানি, সমস্ত পেরেশানিকে ভুলে গিয়ে এক আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে তার দিকে দিল রুজু করে, মন রুজু করে, তার খুশির জন্য, খুশনুদির জন্য, রাজামন্দির জন্য তারা এসে এখানে হাজির হয়ে যায়। তার থেকে বড় কথা, আমরা যেখানে এসে বসেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের প্রত্যেকের পিতার নাম ধরে ধরে আমাদের জিকির করেন, আমাদের স্মরণ করেন, আমাদের নাম ধরে ধরে তার নিকটে যারা অবস্থান করেন, ওই মালাইকা ফেরেশতা যারা তার নিকটবর্তী ফেরেশতাগণকে উল্লেখ করে বলতে থাকেন যে অমুক জায়গায় অমুকের সন্তান অমুক, সেখানে গিয়ে আমার মজলিসে, আমার জিকিরের মজলিসে তারা বসে আছে। এবং এই জিকির যখন ফেরেশতাগণের মাধ্যমে, ফেরেশতাগণের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরতি জবান দিয়ে করতে থাকেন। আমরা কতই ভাগ্যবান, আমরা ভাগ্যবান। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদের তার কুদরতি নজর দিয়ে দেখছেন এবং কুদরতি জবান দিয়ে আমাদের কথা আলোচনা করছেন। তো কত বড়, কত বরকতপূর্ণ মজলিস, এর তুলনা, এর শানি নেই, এর তুলনা নেই। সুতরাং জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার পথ ভোলা মানুষকে যাতে করে সে কোরআনি মজলিস, নুরানি মজলিসের দিকে তার রগবত, আকর্ষণ পয়দা হয়ে যায়, তার জন্য এই মজলিসের ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। এই মজলিস এত বড় নিয়ামত, যে নিয়ামত, এই নিয়ামতের ভেতরে আবার কোটি কোটি নিয়ামত আছে। আমরা কম্পিউটার যখন খুলে দেখি, একটা ফোল্ডার খোলার ফলে তার মধ্যে আবার অনেকগুলো ফোল্ডার থাকে, আবার তার মধ্যে একটা ফোল্ডার খুলবেন, আবার তার মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে। এইভাবে খুলতে 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 আমাদের অনেক কিছু এই কম্পিউটার ফোল্ডারের মধ্যে আমাদের প্রয়োজনীয় অনেক কিছু জিনিস আমরা রেখে থাকি। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই মজলিসটা পুরো জামে করেছেন, আর এর মধ্যে নিয়ামতগুলোকে ঠুসে ঠুসে কুটে কুটে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মজলিসকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মেহেরবানি করে রাস্তার মধ্যে যারা ঘোরাফেরা করছেন, পবিত্র মজলিসের মধ্যে এসে বসে পড়ুন, পবিত্র সকলের মজলিসে বসুন। এই পবিত্র মজলিসে বসলেই আপনি তার ফয়েজ বরকত অনুভব করতে পারবেন, আর এই ফয়েজ বরকতে আপনি অংশীদার হয়ে যাবেন। কিন্তু দূরে যদি থেকে যান, আপনি হয়তো বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই যাতে করে আমরা বঞ্চিত না হয়ে যাই, মাহরুম না থেকে যাই, মেহেরবানি করে এই কোরআনি নুরানি ইরফানি মজলিসের মধ্যে আমরা এসে বসে পড়ি। বসলেই সওয়াব আছে, বসলেই সওয়াব আছে। উস্তাদ হুজুর কিবলা রহমতুল্লাহ বলতেন, তুমি এসে শুধু বসে পড়ো, শুধু দিলটাকে আল্লাহর দিকে রুজু করে বসে পড়ো। তুমি শুনেছো কি শুনোনি, বুঝেছো কি বোঝনি, শুধু বসে পড়ার জন্যই তোমার উপরে আল্লাহর এক খাস রহমত নাজিল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো এই রহমত থেকে আমরা মাহরুম না থেকে যাই, দূরে এদিকে সেদিকে ঘোরাফেরা করে সময় বরবাদ করে দিয়ে আমরা যেন না চলে যাই, সময়টাকে যাতে আমরা
কাজে লাগাতে পারি। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে নিয়ামত কি আছে, নিয়ামত না, নিয়ামতের ভেতরে নিয়ামত। এই উসুকুলের মাজলিসের মধ্যে আরো অসংখ্য নিয়ামত আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা হে আমার বান্দা যদি নিয়ামতগুলোকে গণনা করার চেষ্টা করো, এই নিয়ামত গুণে তুমি শেষ করতে পারবে না। যত বড় সুপার কম্পিউটার নিয়ে আসো না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত গুণে শেষ করা যায় না, যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য জায়গায় বলছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে হাবিব আমার, আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, আল্লাহর যত নিয়ামত সমূহের কালেমা আছে, ওই নিয়ামতগুলোকে শব্দ আকারে যদি প্রকাশ করি, নিয়ামতগুলোর শব্দ আকারে প্রকাশ করে ওই শব্দগুলোকে যদি আমরা লেখার চেষ্টা করি, লেখার জন্য আমরা যদি সমুদ্রের পানিকে কালিতে রূপান্তরিত করে দিই, ওই কালি দিয়ে যদি আমরা ওই নিয়ামতের শব্দগুলোকে লেখার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের শব্দ শেষ হবে না। আল্লাহ কত বড় মেহেরবান আর কত নিয়ামত দেনেওয়ালা, এই নিয়ামতের শেষ নেই। শুধু তাই নয়, আলাউ জিনা বিমিসলিহি মাদাদা, হে আমার বান্দা, অনুরূপ যদি আবার তুমি তোমার মাদাদের জন্য, তোমার সাহায্যের জন্য অনুরূপ যদি সমুদ্র নিয়ে আসো, অনুরূপ ভাবে ওই সমুদ্রের কালি করো, আবার কালেমা লিখতে শুরু করো, কিন্তু কালেমা লেখার আগে তোমার কালি শেষ হয়ে যাবে। কত বড় নিয়ামত! সেই জন্য কামেল মুর্শিদে যে মজলিস আছে, হিকমতের মজলিস, এই মজলিসে এই নিয়ামতের ভেতরে কোটি কোটি নিয়ামত আছে, কোটি কোটি নিয়ামত আছে, যেগুলো আমরা অনুভব করতে পারি না। শুধু অনুভব করতে হবে। পুসিদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আরেকটা খুব মূল্যবান কথা বলতেন, বলছে এই যে ইমান একটা সূক্ষ্ম অনুভূতি। তা সূক্ষ্ম অনুভূতি কি? আর সেই সূক্ষ্ম অনুভূতি এমনই ইমানি নূর, সেটা আল্লাহর ওলির সান্নিধ্য না পেলে পাওয়া যায় না। আর জামানার মুজাদ্দেদ আমাদেরকে সেই সান্নিধ্য পাওয়ার জন্যে এই কোরআনি নুরানি মজলিসকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিয়ে, যাতে করে পথ ভোলা মানুষ এই নিয়ামতের অধিকারী হয়ে যায়, এই ইমানি নূর হাসিল করতে পারে, তার ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মাহরুম না থেকে যাই, নিয়ামত থেকে বঞ্চিত না হয়ে যায়। কেননা শয়তান তো চাইবে সে ছলে বলে কৌশলে আপনাকে এই নিয়ামত থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের কামিল মুর্শিদ এমন ব্যবস্থা করে রেখেছেন যে শয়তানের যত ছলনা আছে, শয়তানের ছলনাগুলোকে কামিল মুর্শিদ তার সেই কামিল মুর্শিদের দেওয়া, আল্লাহর তরফ থেকে দেওয়া সেই তরবারি দিয়ে কেটে তছনছ করে দেন। সেই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এই মুসকুল মজলিস সম্পর্কে বলেছেন, যেটা বারবার আমরা বলে থাকি, এর গুরুত্ব আছে বলে তাই বলে থাকি। রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সাহাবতে বা আউলিয়া, এক জামানা সাহাবতে বা আউলিয়া, बेहतर अज सद साला ताते बेरिया। রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন আরিফ বিল্লাহর বাদশা। তিনি বলছেন, এক জামানা
ফার্সিতে শব্দের মানে হচ্ছে মুহূর্ত, জামানামা বলতে সময় বোঝানো হয়, হ্যাঁ, কিন্তু ফার্সিতে এটাতে বোঝানো হচ্ছে যে মুহূর্ত। এক মুহূর্ত যদি কোনো ব্যক্তি কোনো আউলিয়া কামিনের মজলিসে এসে বসে পড়ে, তাহলে তার জন্য বসে পড়াটা 100 সাল বেরিয়া ইবাদতের থেকে উত্তম আছে। আমরা 100 সাল বাঁচবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আর যদিও আল্লাহ হায়াত দেয় মেহরবানি করে, সেই 100 সাল বেরিয়া ইবাদত করতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। কারণ আমরা দুনিয়াদার মানুষ। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বানি আদম তার খাতাকার আছে, গুনাহগার আছে, সিয়াকার আছে। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর তার মধ্যে সবথেকে উত্তম কে আছে? যে ব্যক্তি তওবা করলো, সেই হচ্ছে উত্তম আছে। তাহলে আমরা ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তির মধ্যে তো আদম সন্তান, মাটির মানুষ, একমাত্র নবী রসুল যারা ছিলেন তারা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তাদের দ্বারা কোনো গুনাহ সাজ্জাদ হয় না, তো তাদের দ্বারা কিছু হয় না। কিন্তু তারপরে আমরা যারা আছি মাটির মানুষ, আম ইনসান, এই আম ইনসানের গুনাহ অনবরত হতে থাকে। সেই গুনাহ মাফ করার জায়গা কোথায়? আর কামেল মুর্শিদ এই যে ব্যবস্থা করে রেখেছেন, এখানে এসে যদি আল্লাহর ওয়াস্তে সমস্ত গুনাহকে মনে করে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আজ যে ইনকিসারির সাথে আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেবে। তাই গুনাহগার বান্দা আমরা 100 বছর ইবাদত করার তো দূরের কথা, বেরিয়া ইবাদত করার তো দূরের কথা, হ্যাঁ, 100 বছর ইবাদত করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর বেরিয়া ইবাদত হচ্ছে যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নেই, কোনো দেখানদারি নেই, যেটা ইখলাসপূর্ণ, যেটা আল্লাহর জন্য, আল্লাহর খুশনুদির জন্য, আল্লাহর রজামন্দির জন্য, ওই সকল ইবাদত যেটা হচ্ছে গিয়ে খালিস আল্লাহর ওয়াস্তে হবে, সেটা হচ্ছে রিয়া মুক্ত ইবাদত। আর আমরা তো এক একটা ইবাদতের মধ্যে, কোরবানির মধ্যে ভাবি এলাকার মধ্যে শ্রেষ্ঠ কোরবানি দেবো, লোকে আমাকে খুব বলবে ভালো কোরবানি দিয়েছে, বড় গরু দিয়েছে। আর হজ করলে তো আর রেহাই নেই, আমরা মনে মনে করি যে আমি বড় হাজি হয়ে গেছি, এই যে ধারণা। আর দান করলে মনে হয় যেন আমি এলাকার সব থেকে বড় দানি, হ্যাঁ। তো এই যে ধারণা যদি প্রবেশ করে, অনেক ভাই আছেন যাদের এই ধারণা পোষণ করেন না, কিন্তু যদি এই ধারণা দিলের মধ্যে তিনকা বরাবরও যদি এসে যায়, তাহলে ভেবে নেবেন যে আপনার ওর মধ্যে রিয়া প্রবেশ করে গেল। আর রিয়া প্রবেশ করলো মানে, রিয়া মানে গোপন শিরক। শিরক মানে কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সব থেকে বড় জুলম। আমরা দুনিয়ার মধ্যে অনেক জালেমের কথা আমরা জানি, তারা কিভাবে জুলম করেছে, কিন্তু আমি যদি শিরক করি, আমি সেই জালেমের থেকেও বড় জালেম। আর রিয়া যখন করলাম, তখন গোপনভাবে শিরক করে ফেললাম, আর গোপনভাবে আমি জুলম করে ফেললাম। আর রিয়ার দ্বারা বিগত দিনের যে আমলগুলো আছে, এই আমলগুলো যেমন শুকনো কাঠকে কি করে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়, আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তো বেরিয়া ইবাদতের থেকে উত্তম তিনি বলেছেন, তিনি আরেফ বিলার বাদশাহ। সুতরাং এই মজলিসের কদর করতে হবে। মজলিসের কদর যদি করতে হয়, তাহলে আমাদের দিলটাকে সম্পূর্ণ আল্লাহর দিকে রুজু করে, একসুই করে একদম আল্লাহর দিকে রুজু করে আমাদের বসতে হবে। আর এই নিয়তে যে বসবো যে আল্লাহ এই মজলিসের যা ফয়েজ বরকত, এই ফয়েজ বরকতে যাতে আমরা অধিকারী হতে পারি, তুমি তার ব্যবস্থা করে দাও, নিশ্চয়ই আপনি তার ফল পাবেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সকল ব্যক্তি সম্পর্কে বললেন যে কিছু ব্যক্তি আছে যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন যে তারা সবসময় জিকিরের মধ্যে মশগুল থাকে,
আল্লাহর স্মরণের মধ্যে থাকে, আল্লাহর সঙ্গে তার দিলে ওকুফে কলব, তার দিলের মধ্যে কলবের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সব সময় তার দিলের মধ্যে থাকে, এই রকম মানুষ আছেন এই দুনিয়ার মধ্যে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীম মধ্যে ইরশাদ করেছেন যে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন, ওই সকল ব্যক্তি যাদেরকে বিরত রাখতে পারে না, বাধা দিতে পারে না তাদের তিজারত, তাদের যে বাণিজ্য, ওয়ালা বাই এবং ব্যবসা, তাদের কেনা বেচা, এই যে ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে গাফেল করতে পারে না। ওয়ালা বাই আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখতে পারে না, গাফেল রাখতে পারে না, তাদেরকে কি করতে পারে না, উদাসীন রাখতে পারে না। আর কি, আর হচ্ছে ইকামিস সালাত, আর নামাজ, নামাজ থেকেও তার এই ব্যবসা বাণিজ্য যে মাশরুফিয়াত বলি আমরা, যেটা হচ্ছে ব্যস্ততা, এই ব্যস্ততা নামাজ থেকে তাকে গাফিল করতে পারে না, নামাজ থেকে গাফিল করতে পারে না। এই সকল ব্যক্তি হচ্ছে আল্লাহর খুব নিকটের ব্যক্তি, আল্লাহর খুব মুকাররব মাহবুব বান্দা এই সকল ব্যক্তি। বানিয়া শহরবর্তী তিনি একদিন হজে গিয়েছেন, হজে গিয়ে দেখছেন যে একজন কাবা শরীফের গেলাপ ধরে খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, তার চোখের অশ্রু দিয়ে গোটা দাড়ি ভিজে যাচ্ছে। তো তিনি বলছেন, ইমাম সাহেব আমি তার দিলের দিকে তাওজ্জু দিলাম, দিলের দিকে নজর দিলাম। তিনি সাহেবে কাশফ ছিলেন, কাশফের অধিকারী ছিলেন। তার দিলটা মুনকাশফ হয়ে গেল, খুলে গেল তার চোখের সামনে। তিনি দেখছেন ওই ব্যক্তি যে কাবার গিলাফ ধরে, কাবা শরীফের গিলাফ ধরে অনবরত কন্দনরত ছিলেন, ওই ব্যক্তির দিলটা আল্লাহর জিকির থেকে গাফেল আছে। কত বৈপরীত্য। আবার তিনি দেখছেন মক্কার বাজারে একজন কেনাবেচা করছে, কেনাবেচা করতে করতে এত তার কাছে সময় নেই যে আল্লাহর জিকির করবে। কিন্তু আবার ইমাম সাহেব কি বললেন, ওই ব্যক্তির দিলের দিকে নজর দিলেন, তার দিলটাও মুনকাশফ হয়ে গেল তার সামনে। তিনি দেখছেন ওই ব্যক্তি দুনিয়ার বাজারের মধ্যে ব্যস্ত আছেন বটে, কিন্তু তার দিল জিকিরেতে সারাব আছে, দিলটা পরিপূর্ণ আছে জিকিরের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের বাহ্যিক দিক থেকে দেখে বোঝা যায় না যে কার দিল জাকির আছে আর কার দিল গাফেল আছে। কিন্তু কামেল মুর্শিদ আমাদের এমন ব্যবস্থা করে দিয়েছেন, সর্বদা আমাদের দিলটা জাকির আছে, এই জন্য যে ওই সময় হয়ে গেলেই দিলটা তড়পাতে থাকে, তার দিলটা বেচैन হয়ে যায়। এই নামাজটা কিভাবে পড়বো, নামাজ পড়ার জন্য সে বিভিন্নভাবে উপায় খুঁজতে থাকে, দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা সে খুঁজতে থাকে, জায়গা খুঁজতে থাকে, প্রচন্ড ভিড়ের মতো জায়গা, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট জায়গা খুঁজে নেয়, মুসল্লা বিছিয়ে দিয়ে নামাজ কায়েম করে নেয়। বলুন সুবহানাল্লাহ। তার দিলটা জাকির আছে বলে তো সে নামাজটা কায়েম করতে পারলো, আর তার দিলে গাফেল থাকতো সে কোনোদিন নামাজ কায়েম করতে পারতো না। একইভাবে ওই কামেল মুর্শিদ আমাদেরকে বিভিন্ন জায়গায় ব্যস্ত থেকে ব্যস্ততম জায়গাতেও এই নামাজ কিভাবে কায়েম করতে হয় তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হাদিসে মুবারাকার মধ্যে তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসের মধ্যে তিনি বলছেন যে রোজ মাহশার কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে। এমন সময় যারা ওইখানে জড়ো হবে হাসরের ময়দানে, একজন নেদা করেনেওয়ালা নেদা করবে, ডাক দেবে যে কে আছো তোমরা? ওই ব্যক্তি যারা হচ্ছে গিয়ে রাতের বেলায় বিছানাকে আলাদা করে দিতে, রাতের বেলায় বিছানাকে আলাদা করে দিতে
আর বিছানা আলাদা করে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি রাতের বেলা ঘুমকে ত্যাগ করে দিয়ে তারা কি করত, তারা নামাজের মধ্যে নিজেদের মশরুফ রাখত, নামাজের মধ্যে ব্যস্ত রাখত, আল্লাহর সঙ্গে মোহব্বতের ডোর বেঁধে মোহব্বত করতে বলুন সুবহানাল্লাহ। ওই সকল ব্যক্তি আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই সকল ব্যক্তি যারা রাত্রি কাটায়, রাত্রি অতিবাহিত করে কিভাবে, সুজদান ওয়া কিয়ামা, সিজদা ও কিয়ামে। সিজদা কিয়াম কোথায় আছে? নামাজের মধ্যে আছে। সুতরাং তারা নামাজের মধ্যে দিয়ে রাত্রি অতিবাহিত করে দেয়। ওই সকল ব্যক্তিকে নিদা করা হবে, ডাক দেওয়া হবে, বলা হবে সংখ্যায় খুবই অল্প হবে, হাসরের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাদেরকে একত্রিত হতে বলা হবে। তারা লম্পঝম্প দিয়ে একত্রিত হবেন এবং হওয়ার পরে তাদেরকে ঘোষণা দেওয়া হবে আল্লাহর তরফ থেকে, যাও এদেরকে বেহিসাব জান্নাতের মধ্যে দাখিল। দ্বিতীয় প্রকারের আরেকটি ডাক আসবে, নেদা করনে বালা আছে, নেদা করবে, ডাক দেবে যে ওই সকল ব্যক্তি কোথায় যারা দুনিয়ার মধ্যে ব্যস্ততার মধ্যে থাকতো, তেজারতের মধ্যে থাকতো, ব্যবসার মধ্যে থাকতো, কিন্তু এই ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে কোনোদিন গাফেল করেনি। ওই ব্যক্তিরা কারা? তারা উঠে দাঁড়াবে, সংখ্যায় অল্প হবে এবং সংখ্যায় অল্প হবে, তাদেরকে একত্রিত হতে বলা হবে। তারা একত্রিত হবে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে ঘোষণা দেওয়া হবে, যাও তোমরা বেহিসাব জান্নাতের মধ্যে চলে যাও। আবার তৃতীয় একটা ডাক পড়বে, তৃতীয় ডাক পড়বে, যাও ওই সকল ব্যক্তি কোথায় যে সকল ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকতো, দুনিয়ার যত রকমের অভাব অনটন সুখ দুঃখের মধ্যে থাকতো, কিন্তু যখন এক ভাই তাকে প্রশ্ন করত, সে বলতো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ বলতো। প্রত্যেকটা হালতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালি, প্রত্যেকটা হালতে সে আল্লাহর শুকরগুজার বান্দা, সে আল্লাহর শুকরিয়া আদায় করত। ওই সকল ব্যক্তি সংখ্যায় বেশি হবে, তারা বেশ সংখ্যায় অনেকজন তারা দাঁড়াবে, দাঁড়িয়ে যখন ছড়িয়ে ছিটিয়ে দাঁড়াবে কিন্তু সংখ্যায় আগের দুই শ্রেণীর থেকে বেশি হবে, তখন তাদেরকে একত্রিত হতে বলা হবে। তারা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে তাদেরকেও বলা হবে, যাও তোমরা বেহিসাব জান্নাতের মধ্যে চলে যাও। আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি, কোন শ্রেণীর মধ্যে পড়ছি। যদি একটু ভালো করে দেখি যে জামানার মুজাদ্দিদ আল্লামা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি এমন নুসখা, এমন প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন যে প্রেসক্রিপশনের মাধ্যমে আমরা যদি ভালো করি, আমল করি, আমরা ওই তিনটা ক্যাটাগরির মধ্যেই আমরা পড়ে যাবো সুবহানাল্লাহ। তাহলে কামেল মুর্শিদ আমাদেরকে বেহিসাব জান্নাতের কথা বলেন কি নেই? তো হাওয়াতে গুলি মারেন কি? হাওয়াতে গুলি মারেন না, তিনি আমল করিয়ে দিয়ে বলেন যে এই দরবারে যারা আছে তারা আল্লাহর ওলি হয়ে বেরিয়ে যায়, বলেন মশা হয়ে আসে, হাতি হয়ে বেরিয়ে যায়। আর কামেল মুর্শিদ বলেন সেই জন্য এই প্রতিষ্ঠানের নাম, হাক্কানি আঞ্জুমানের নাম হচ্ছে গিয়ে আল্লাহর ওলি বানানোর কারখানা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলি বানানোর যেখানে কারখানা, সেই কারখানায় যদি একবার ঢুকতে হয় তাহলে কামেল মুর্শিদের নসিহতগুলো মাথায় নিয়ে তবে ঢুকতে হবে। নসিহত যদি আমরা মাথায় নিয়ে ঢুকতে পারি তাহলে আমরা কামিয়াব হব। আর যদি আমরা নসিহতকে মাথায় না নিয়ে অবহেলা করি, সেটাকে যদি আমরা বাইরে ছুঁড়ে ফেলে দিই, তার কিন্তু কোনো দাম থাকবে না। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ওই সকল জাকিরিন বান্দার মধ্যে যেন আল্লাহ আমাদের শামিল করে। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সাফিল মুজতামিন
سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কামিল মুর্শিদ আমাদেরকে আরেকটা কথা বলেন যে আমাদের মা বোনেদের উদ্দেশ্য বলেন যে তারা যেন ঘরের মধ্যে পর্দার সঙ্গে থাকে। বলেন না, তারা যেন পর্দার সঙ্গে থাকে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া বনি আদমা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওহে আদম সন্তান, قد أنزلنا আমি নিশ্চয় তাহকিক আমি নাজিল করেছি, বানিয়েছি তোমাদের জন্য, আলাইকুম তোমাদের জন্য লিবাস, তোমাদের জন্য লিবাস বানিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য কি বানিয়েছেন? লিবাস বানিয়েছেন, লিবাস পাঠিয়েছেন। লিবাস বানানোর জন্য আমাদের হিকমত দিয়েছেন, আমাদের যত র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়াল গুলোও দিয়েছেন। তো এই র মেটেরিয়াল যে দিলেন, এই লিবাসটা কেন দিলেন? এর তো উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এর উদ্দেশ্য বলতে গিয়ে বলেছেন, ইওয়ারি সাওয়াতিকুম, যাতে করে তোমরা কি করো? তোমরা গোপন করো, আচ্ছাদিত করো তোমাদের লজ্জাস্থানগুলো, যাতে করে তোমরা আচ্ছাদিত করো, আবৃত করো তোমরা কি না তোমাদের লজ্জাস্থানকে। আর পরিশন, আর তোমাদের এই লিবাসের দ্বারা কি হয়? তোমাদের সৌন্দর্য আল্লাহ রাব্বুল ইজ্জত বৃদ্ধি করে দেয়। তাহলে এই পোশাক দ্বারা আমরা জানতে পারলাম আমরা যেমন আমাদের লজ্জাস্থানগুলোকে আমরা আবৃত করতে পারি, আর তার সঙ্গে সঙ্গে আমাদের এর দ্বারা সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। এখন যদি আমরা পুরুষের ক্ষেত্রে মিনিমাম সতর যে ঢাকার কথা বলা হয়েছে নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলার ক্ষেত্রে বলা হয়েছে গোটা শরীর, তার জন্য আওরাত মানেই হচ্ছে পর্দা। এবার এইটা আবৃত করার কথা আল্লাহ বলেছেন, আর আমরা যদি এটাকে অনাবৃত ভাবে যদি আমরা সভ্য সমাজে ঘুরে বেড়াই, তাহলে এই ঘুরে বেড়ানোটা আল্লাহর হুকুমের খেলাফ হচ্ছে কি হচ্ছে না বলুন? সুতরাং আমাদের মা বোনেরা যারা আল্লাহর খেলাফ কাজ করেন, তারা যেন আমরা এটা খেয়াল রাখি যে আল্লাহর হুকুমের খেলাফ যেন কাজ না করতে পারি। আল্লাহর হুকুমের খেলাফ যদি কাজ করি, তাহলে আমার দুনিয়াতেও বরবাদি আছে, আখিরাতেও বরবাদি আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাক দিয়েছেন, আর যদি আমরা আধুনিকা হতে গিয়ে এই লিবাসটাকে বর্জন করে দিয়ে বরং সেটা সৌন্দর্য থেকে সেটা কুৎসিতই হলো আল্লাহর চোখে। সেই জন্য আমরা সৌন্দর্যকে বজায় রাখবো পোশাক পরিহিত অবস্থায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন লিবাসুত তাকওয়া, আরেকটা লেবাস আছে, যে লেবাসের নাম হচ্ছে তাকওয়া, যে লেবাসের নাম তাকওয়া। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে জালিকাল খায়র, আর এটা হচ্ছে সর্বোত্তম একটা জিনিস, যেটা এই তাকওয়ার পোশাক। যে পোশাক আমরা চর্মচক্ষে একটা পোশাক দেখি, যেটা আমরা বাহ্যিক পোশাক পরে আছি, আর তাকওয়ার পোশাককে আমরা দেখতে পাই না। তাকওয়া পোশাক হচ্ছে বাতিনি একটা পোশাক, আর আল্লাহ রাব্বুল ইজ্জতের চোখে এই তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। ওই পূর্ববর্তী পোশাক থেকে, জাহেরি পোশাক থেকেও এই তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম পোশাক। সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম পোশাক যদি আমরা পরি,
তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন, এই উত্তম পোশাক পরিহিত যে মানব সন্তান আদম সন্তান যারা আছে, এই উত্তম পোশাক পরিহিত আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই জেনে নাও, নিশ্চয় নিশ্চয় তাদের জন্য সর্বোচ্চ সম্মান আছে। কাদের জন্য? না আতকাকুম, যারা অত্যধিক তাকওয়া পরহেজগারি করে থাকে, যারা অত্যধিক তাকওয়ার লিবাসকে নিজের শরীরের মধ্যে চিমটে রাখে। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া তো আমরা একদিন গেলাম হয়তো কামেল মুর্শিদ দরবারে, তারপরে তাকওয়া আমরা সাধ্যমতো তাকওয়া করতে শুরু করলাম। এখন এই তাকওয়া যে আমার আমৃত্যুকাল পর্যন্ত থাকবে এর কি গ্যারান্টি আছে? তাকওয়া যে আমি ধরুন আমি 40 দিন গেলাম, গিয়ে দাড়ি বড় করলাম, জুব্বা পরলাম, মাথায় পাগড়ি বাঁধলাম, কিন্তু 40 দিন পরে এসে আর যদি 4 সপ্তাহ পর দেখি যদি আমার দাড়ি ছোট হয়ে গেল, আমার জুব্বা সরে গেল, আমার পাগড়ি উঠে গেল, আমার তাকওয়া থাকলো? তাকওয়া থাকলো না। তাহলে কিসের প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ইত্তাকুল্লাহ, হে বান্দা তুমি আমার করলেন যে তুমি তাকওয়া ইখতিয়ার করো, তাকওয়া অর্জন করো। আর এই তাকওয়াকে যদি তাকওয়ার স্টেবিলিটি চাও, তাকওয়ার যদি ধারাবাহিকতা চাও, তাকওয়ার যদি কন্টিনিউটি চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, একজন আল্লাহর ওলির সান্নিধ্য তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সহবত, আল্লাহর ওলির যদি সহবত তোমরা নিতে পারো, যে তোমার যে তাকওয়া, তাকওয়ার যে অঙ্কুর হয়েছে, একটা বীজ থেকে তাকওয়ার যখন অঙ্কুর ওখান থেকে জন্ম নেয়, আর ওই অঙ্কুরকে উত্তম রূপে পরিচর্যা করলে সেটা আস্তে আস্তে মহিরুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই তাকওয়ার অঙ্কুর মহিরুতে কখন পরিণত হবে? যখন ওই ব্যক্তি যখন আল্লাহর ওলির সোহবত ইখতিয়ার করবে, ওই বীজের অঙ্কুরিত বীজটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে একটা বিশাল একটা গাছের আকার নেবে। আর কিয়ামত পর্যন্ত কামেল মুর্শিদ যে দোয়া করে দিয়েছেন, কবরে যাবে, কিয়ামতের রোজ হাসরের ময়দানে দেখবে তার সেই তাকওয়ার কি পরিণাম আছে, সে খুশ নসিব নিজেকে মনে করবে। বলুন সুবহানাল্লাহ। তাই তাকওয়ার স্টেবিলিটির জন্য কামেল মুর্শিদের প্রয়োজন আছে। তাকওয়ার স্টেবিলিটি যদি আমরা রাখতে চাই, আমরা যদি কামেল মুর্শিদ ছেড়ে সেটা ভাবি, তাহলে সেটা সম্ভব নয়। কামেল মুর্শিদের সোহবত প্রয়োজন আছে। আর কামেল মুর্শিদের সোহবত পেয়ে গেলে আমরা দেখব যে আমাদের তাকওয়ার যে মায়ার, তাকওয়ার যে স্টেজগুলো আছে আস্তে আস্তে উপরের দিকে যাবে। তাকওয়ার গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। কিন্তু যখনই আমরা ডিট্যাচ হয়ে যাব, আমরা আলাদা হয়ে যাব, তখন আমাদের গ্রাফটা আর উপরের দিকে যাবে না, ইনক্রিজিং ওয়েতে না, ডিক্রিজিং ওয়েতে আস্তে আস্তে করে তার অবনতি হতে থাকবে। আর শয়তান কি করবে না, একটা সুযোগ পেয়ে যাবে, এমন আঘাত করবে, আর যে ওই যে মাথা নিচু করে পড়বে এমন, আর সে ওঠার ক্ষমতা রাখতে পারবে না। সেই জন্য কামেল মুর্শিদের সোহবত যদি না পায় কেউ, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে খালেস দিলে, নিশ্চয়ই আল্লাহ সেই পথ বাতলে দেবেন। কামেল মুর্শিদের উপরে মহব্বত রাখতে হবে। কামেল মুর্শিদের সঙ্গে মহব্বত, সেটা কিরকম মহব্বত না, ছোট্ট একটি ঘটনা বলি তাহলে। যে দিল্লির আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার একটা ছোট্ট ঘটনা। একজন
সৈয়দজাদা তিনি শুনেছেন যে নিজামউদ্দিন আউলিয়া অনেক বড় সখী আছেন, অনেক বড় দানি আছেন। তো তিনি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন যে হুজুর, আপনার খুব নাম ডাক শুনেছি বটে, কিন্তু আমার যে জন্য আসা, আমার ছোট ছোট আমার 3টে মেয়ে আছে, আর সমাজের যা অবস্থা, এই 3টে মেয়ের ভরণ পোষণ, তাদের উপযুক্ত শিক্ষা এবং শাদীর ব্যবস্থা ইত্যাদি করার যে অর্থের প্রয়োজন, সেই মাল অর্থ আমার কাছে কিছুই নেই। আপনি কিছু একটা ব্যবস্থা করে দেন, কারণ আমি শুনেছি আপনি কাউকে ফিরিয়ে দেন না, কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আমার ভাই হযরত নিজামউদ্দিন আউলিয়া ওই সৈয়দজাদাকে বললেন, হে সৈয়দজাদা, আপনি একটু কষ্ট করে আমার খানকার মধ্যে আজকের দিন থেকে যান। আজকের দিন যদি থেকে যান, আমার এখানে কিছু হালাল নজরানা আছে। এই হালাল নজরানা যেটা পাওয়া যাবে, সেই রকমটা তোমার জন্য আমি মুকরর করে রেখেছি। আজকে যদি কোনো নজরানা আসে, তাহলে সেই নজরানার পুরোটাই আমি তোমাকে দিয়ে দেব। ওই সৈয়দজাদা অপেক্ষা করছে, 5 ওয়াক্তের নামাজ পড়ছে, পড়ার পরে চাতক পাখির মতো অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে একটা দিন 5টি ওয়াক্তের নামাজ চলে যায়। একটি বান্দা, আর কোনো আল্লাহর বান্দা ওই খানকার মধ্যে নজরানা পেশ করলো না, কোনো নজরানা পেশ করলো না কেউ। সৈয়দজাদা মনের মধ্যে অনেক কষ্ট পেলেন, হতাশ হলেন। কিন্তু যেহেতু আল্লাহ বলছেন যে বান্দা হতাশ হবে না, আশায় বুক বেঁধে থাকতে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। ওই বান্দা, আল্লাহর বান্দা সৈয়দজাদা, তিনি হুজুরকে বললেন, হুজুর আজকে তো কোনো নজরানা এলো না। হুজুর বললেন, আপনি মেহেরবানি করে আরেকটি দিন থেকে যান। দ্বিতীয় দিনও একই রকম ভাবে 5 ওয়াক্তের নামাজ গুজরে গেল জামাতের সাথে। কোনো ব্যক্তি এমন এলো না যে ব্যক্তি এসে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির হাতে কিছু নজরানা পেশ করবে। দ্বিতীয় দিনও সেই সৈয়দজাদা মনটা খুব শুকনো হয়ে গিয়েছে। তখন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সৈয়দজাদা, আমাদের গোস্তাখি মাফ করবেন, আপনি আল্লাহ নবী বংশের একজন সৈয়দজাদা, আপনার তো কোনো সদকা নেওয়ার আপনার জন্য জায়েজ নেই, কিন্তু আমি আমার তরফ থেকে, আমার মিলকিয়ত থেকে আপনাকে কিছু দিতাম তোহফা হিসাবে, কিন্তু 2 দিন তো কেটে গেল, কিন্তু আমার সাধ্যের মধ্যে এমন কিছু নেই যে আপনাকে দেব। আপনি যদি মেহেরবানি করে আরেকটা দিন থেকে যান, তাহলে হয়তো তৃতীয় দিনে কিছু এলেও আসতে পারে। একইভাবে তৃতীয় দিনে তিনি অপেক্ষা করলেন। এক এক করে 5 ওয়াক্তের নামাজ চলে গেল। 5 ওয়াক্তের নামাজের মধ্যে একটিও এমন আল্লাহর বান্দা পাওয়া গেল না যে কিছু নজরানা নিয়ে, হালাল নজরানা নিয়ে হযরত নিজামউদ্দিন আউলিয়ার হাতে তিনি দিয়ে দেন এবং ওই নজরানাকে তিনি নিজের কাছে নিয়ে আবার ঘরের দিকে রওনা দেবেন। এরকম আর হলো না। তৃতীয় দিন যখন হলো না, ওই সৈয়দজাদা দিলের মধ্যে প্রচণ্ড কষ্ট নিয়ে হুজুরের কাছে গিয়ে বললেন যে হুজুর, তিন দিন আমি এভাবে ওয়েট করেছি, অপেক্ষা করেছি, অনেক সময় আপনার বরবাদ করেছি, আপনার সঙ্গে আপনাকে বিরক্ত করেছি, আমি আর থাকতে চাই না, আমি চলে যেতে চাই। আর এদিকে হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনি কি করে ফিরিয়ে দেবেন একজন সৈয়দজাদাকে? মনের মধ্যে তিনিও ভাবছেন যে আমার কাছে কি আছে। হযরত নিজামউদ্দিন আউলিয়া তিনি বলছেন, আমার 1 জোড়া চপ্পল আছে, এইটা হচ্ছে আমার সম্পদ। আপনি এই এক জোড়া চপ্পলকে আপনি যদি নিয়ে যেতে পারেন, এটা বিক্রি করে বা এটা ফরোখত করে যদি কিছু পান, তাহলে এটা দিয়ে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু ওই
সৈয়দ জাদা বলে একটা চামড়ার চপ্পল, একটা সাধারণ চামড়ার চপ্পল, এটা দিয়ে আর কি পাওয়া যেতে পারে। মনের মধ্যে সে ভরসা করতে পারলো না যে আল্লাহর একজন ওলি একটা তাবারক দিচ্ছে, তাবারক, এই তাবারকের মর্যাদা সে করতে পারলো না। মনের মধ্যে ক্ষুণ্ণ হয়ে গিয়ে একটা পুঁটুলিতে বেঁধে নিয়ে ওই ব্যক্তি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তার মধ্যে একটা সরাইখানা ছিল, সেই সরাইখানায় রাত্রিবেলায় তিনি সেখানে থাকলেন। আর এইদিকে আমির খসরু তিনি আলাউদ্দিন খলজির তরফ থেকে কিছু তোহফা পেয়েছিলেন। আলাউদ্দিন খলজির কাছ থেকে আমির খসরু কিছু তোহফা পেয়েছিলেন। সে তোহফা নিয়ে ঘোড়াতে সাজিয়ে তার সৈন্য দলবল নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে যেতে যেতে আমির খসরু বলছেন, আমি আমার পীর মুর্শিদ আল্লাহর ওলির জিসমের খুশবু অনুভব করছি। আমি আমার মুর্শিদের জিসমের খুশবু অনুভব করছি। আমার মুর্শিদের দরবার তো অনেক দূরে, কিন্তু এখানে খুশবু কি করে এলো? তিনি এইভাবে নিজের যার যত সঙ্গী ছিল তাদের কাছে এইভাবে কথা বলছেন যে দেখো, খুঁজে দেখো কোথা থেকে আমার মুর্শিদের শরীরের, মুর্শিদের জিসম মোবারক থেকে যে খুশবু আমি পেতাম সেই ঘ্রাণ পাচ্ছি, মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির শরীরে ঘ্রাণ পাচ্ছি, খুঁজে দেখো। সমস্ত সৈন্য দল নিয়ে তিনি খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখছেন একটা সরাইখানার থেকে আসছে। তিনি তার দলবল নিয়ে ওই সরাইখানার মধ্যে গেলেন। সরাইখানা গিয়ে দেখলেন একটা কোণ থেকে খুশবু আসছে। কোণের দিকে গিয়ে দেখলেন চাদর মুড়ি দিয়ে একজন পথিক তিনি শুয়ে আছেন। পথিককে জাগানো হলো। বলছে, হে পথিক, তোমার পুটলি থেকে আমার মুর্শিদের জিসমের খুশবু আসছে। বলছে, আমার পুটলিতে একটা জুতো, চামড়ার জুতো, এই চামড়ার জুতো ছাড়া কিছু নেই, এখানে খুশবু কি করে আসবে? বলছে, ও সৈয়দ জাদা শোনো, তোমার নাকে অনুভূতি তুমি আমার মুর্শিদের জিসমের গন্ধ তুমি না পেতে পারো, কিন্তু আমি আমার মুর্শিদকে আমার দিল ও জান থেকে এত মহব্বত করি। আমার মুর্শিদের শরীরের সেই ঘ্রাণ আমি যেখানেই থাক আমি সেই ঘ্রাণ পেয়ে যাই। কামিল মুর্শিদকে এত ভালোবেসেছেন, আরেকজন কামিল মুর্শিদকে চিনতে পারলো না। আরেকজন কামিল মুর্শিদের দিওয়ানা, তিনি কামিল মুর্শিদকে এমন ভালোবেসেছেন তার শরীরের ঘ্রাণ যে খুশবু, সেই খুশবু তিনি নাকের মধ্যে পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এইবারে সেই পুটলি খুলে তিনি দেখালেন, দেখুন এটা একটা সামান্য চামড়ার জুতো। আর সেই চামড়ার জুতো যখনই আমির খসরু যখন দেখলেন, দেখার পরে ওই দুটো চামড়ার জুতোকে নিয়ে নিজের মাথার তাজ করে মুখের মধ্যে মলে সুন্দর করে সেটাকে তাজিম করে চুম্বন করতে শুরু করে দিলেন। পথিক অবাক, কি বাবা, একটা চামড়ার জুতো, সেই জুতোকে এরকম কি করছে? বলছে, ও পথিক শোনো, এই জুতোকে তুমি কত মূল্যে আমাকে দেবে? এই জুতোকে তুমি কত মূল্যে দেবে? আমার কাছে 5 লাখ মুদ্রা আছে। এই 5 লাখ মুদ্রা, যে মুদ্রা আলাউদ্দিন খলজি আমাকে তোহফা হিসাবে দিয়েছেন, এই 5 লাখ স্বর্ণ মুদ্রা আমি এর জন্য দিয়ে দিতে পারি। মুর্শিদের মহব্বত দেখুন, মুর্শিদের মহব্বতে নিজের সর্বস্ব জান মালও তারা নিঃসবার করে দিচ্ছে, উৎসর্গ করে দিচ্ছে। ওই পথিক তখন বলছে, পুরো ঘটনা খুলে বললেন যে দেখুন আমার এই অবস্থা, মাত্র 1000 স্বর্ণ মুদ্রা হলে আমার 3 কন্যার গুজর বসর হয়ে যায়, আমার 5 লাখের প্রয়োজন নয়। আমির খসরু বললেন, না, আমি যখন বলেছি আমি সমস্তই দেব, আপনি এক কাজ করুন, আমাকে এই জুতো, চামড়ার জুতোটা আমাকে দিয়ে দিন। তখন পথিক বলছে, হুজুর, অতগুলো স্বর্ণ মুদ্রা যদি আমি এই রাতের বেলা নিয়ে যাই আমার কি হবে? ফৌজি ধরে নিয়ে আমাকে চলে যাবে। আপনি একটা
কাগজে দস্তখত করে বয়ান দিয়ে লিখে দেন যে আপনি আমাকে এটা উপহার স্বরূপ দিয়েছেন একটি জুতার বিনিময়ে। আমির খসরু তিনি কি করলেন, ওই জুতোকে নিয়ে, কামেল মসজিদের জুতোকে নিয়ে তিনি সমস্ত স্বর্ণ মুদ্রা দিয়ে ওই ঘোড়ার পিঠে দিয়ে একটা দস্তাবেজের মধ্যে সাইন করে দিয়ে সই করে দিয়ে তার বাড়ির দিকে 2 জন সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন। দেখুন, একজন আল্লাহর ওলির কাছে তিনি নিয়ত করে গিয়েছিলেন, তার নিয়ত পূর্ণ হয়েছে কি হয়নি? তবে কিভাবে হয়েছে? আল্লাহ যাকে নেয়ামত দেবেন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পেঁচিয়ে দিতে পারেন, আবার সোজাও দিতে পারেন। এবার পেঁচিয়ে নিতে গিয়ে যদি আমাদের মাথা ঘুরে যায় তাহলে আমাদের ইমানের দুর্বলতা আছে। কামেল মসজিদের কাছে আমরা সবাই যাই, গিয়ে বলি হুজুর আমার এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই সমস্যা। এখন দেখা গেল ওই সমস্যা আমার মিটছে না, কিন্তু একটু পেঁচিয়ে আমার সমস্যাটা মিটছে। হ্যাঁ, কোনো একটা কয়েক বছর পরে কিংবা কয়েকটা এমন কিছু ঘটনার পরে সেই সমস্যার সমাধান হচ্ছে, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। কামেল মসজিদ যেটা আতা করেন তার দেওয়া তাবারুক, তার মর্তবা এবং যে সমস্ত কিছু সমাধান আমাদের জন্য তিনি করে দেন, নিশ্চয়ই নিশ্চয়ের মধ্যে ভালাই আছে, বলুন সুবহানাল্লাহ। আর যারা প্রকৃত আশেকে মসজিদ হবে, আশেকে মসজিদ, এই আশেকে মসজিদ তার দিলটা কামেল মসজিদের মহব্বতে এত পরিপূর্ণ থাকবে, কামেল মসজিদ যা বলবে সেইটা সে শুনবে। এমনকি যদি বলে এখনই পানিতে ঝাঁপ দিয়ে দাও, সে পানিতে ঝাঁপ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা সময় অল্প, আমাদের মেহমান আছেন, তিনি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, তাই আমরা একটু মেহরবানি করে কামেল মসজিদের মোহাব্বত দিলের মধ্যে রাখবো। কামেল মসজিদের নুসখাগুলো যে প্রেসক্রাইব যেগুলো করেছেন, এই পয়েন্টগুলোকে মাথায় রাখবো। বিনা কাজাতে 5 ওয়াক্ত নামাজ, তার সাথে 5 ওয়াক্ত এই ওজিফা, হালাল রিজিক আর সাধ্যমতো পরেজগারি। আর পরেজগারির কন্টিনিউটির জন্য, স্টেবিলিটির জন্য কামেল মসজিদের সঙ্গে রাবতায় মসজিদ করতে হবে, রাবতায় শেখ করতে হবে। আর যদি রাবতা যদি মুনকাতা হয়ে যায়, রাবতা যদি কেটে যায়, তাহলে ভাববেন যে আমাদের ওই গ্রাফ নিচের দিকে যাবে। আর রাবতা যদি কায়েম থাকে, গ্রাফ উপরের দিকে যাবে। আমা আলাইনা ইল্লাল বালাগ।